হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কোন দেশে অবস্থিত? অপশান আছে দেখো, ভারত, সৌদি আরব, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ক্রিকেট কিন্তু বিশ্বে একটি জনপ্রিয় খেলা, যেটি সাধারণত বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ টি-20 হয়ে থাকে, ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, টেস্ট হয়ে থাকে। যাই হোক, তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম কিন্তু ভারতে অবস্থিত। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশান আছে দেখো, চিল্কা হ্রদ, উলার হ্রদ, ডাল হ্রদ, লোনার হ্রদ। অর্থাৎ বিভিন্ন ধরনের হ্রদের নাম আমরা শুনেছি এবং জেনেওছি, কিন্তু এমন কি কোনো হ্রদের নাম আমাদের জানা রয়েছে যেটি ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে উলার হ্রদ। অর্থাৎ ভারতের বিভিন্ন হ্রদগুলির মধ্যে উলার হ্রদটি কিন্তু সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন ফলের ভিতরে ফুল পাওয়া যায়? অপশান আছে দেখো, কলা, আম, ডুমুর, তরমুজ। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের ফল দেখেছি বা খেয়েও থাকি, কিন্তু এমন কি কোনো ফলের নাম আমাদের জানা রয়েছে যে ফলের ভিতরে ফুল পাওয়া যায় বা ভিতরে ফুল থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ডুমুর। অর্থাৎ ডুমুর এমন এক ধরনের ফল যার কিন্তু ফলের ভিতরে ফুল পাওয়া যায় বা ফুল থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, মৌমাছি সবচেয়ে বেশি কোন ফুলের রস পান করে? অপশান আছে দেখো, গোলাপ, আম, পদ্ম, সরিষা। অর্থাৎ মৌমাছি মৌচাকে মধু সঞ্চয় করে এবং সেই মধু আমরা খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো ফুলের নাম আমাদের জানা রয়েছে যে ফুলের রস মৌমাছি সবচেয়ে বেশি পান করে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সরিষা। অর্থাৎ সরিষা এমন এক ধরনের ফুল যেই ফুলের রস কিন্তু মৌমাছি সবচেয়ে বেশি পান করে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, উট কোন দেশের জাতীয় পশু? অপশান আছে দেখো, কুয়েত, পাকিস্তান, সৌদি আরব, ভারত। অর্থাৎ উটকে আমরা জানি মরুভূমির জাহাজ। মরুভূমিতে যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু উট। এছাড়াও উট আরও এক দেশের কিন্তু জাতীয় পশু। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশের জাতীয় পশু কিন্তু উট? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কুয়েত। অর্থাৎ কুয়েত দেশের জাতীয় পশুর নাম কিন্তু উট। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলা হয়? অপশান আছে দেখো, আমেরিকা, রাশিয়া, ভারত, সিঙ্গাপুর। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করে এবং বিভিন্ন ভাষায় বিভিন্ন মানুষ কথা বলে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলা হয় বা হয়ে থাকে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে আমেরিকা। অর্থাৎ আমেরিকা দেশেই কিন্তু সবচেয়ে বেশি ইংরেজি ভাষায় কথা বলা হয় বা হয়ে থাকে। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, রামধনু রেনবো তে কয়টি রং থাকে? অপশান আছে দেখো 7টি, 8টি, 6টি, 5টি। অর্থাৎ রামধনু বা রেনবো কিন্তু সূর্যের আলো যখনই বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের উপর পড়ে প্রতিফলিত প্রতিসরণ হয়ে আসে এবং বিক্ষেপণের ফলেই কিন্তু আমরা রামধনু বা রেনবো দেখি বা লক্ষ্য করে থাকি। তাহলে সে রামধনু বা রেনবোতে কয়টি কালার বা রং থাকে সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।